الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আরেকটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয় কষ্ট হইতেছে আপনাদের তাহলে আমি যতটুকু বলছি এতটুকু সবাই বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান কথা বলেন ঠিক কিনা বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা তার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর অসীম ক্ষমতা তার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে প্রভুর প্রেমে কেন সারা দাও না বলেন মারহাবা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার সবচাইতে ক্ষমতার অধিকারী কে দয়াময় কে আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ একটা ছিল ওটা গেছে গা মাশাআল্লাহ আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই এজন্য কারো উপরে জুলুম করেন না কি করেন না জুলুম করলে আল্লাহ আপনার এমন ধুলাই দিব একদম শেষ করে দিব
বেড়ে মুরগির রান খাইব দুপুরে নিয়ত করছে পরে 2000 খাওয়ানোর সুযোগ কাপড়ই কিনতে না ঠিকঠাক মতো ওরা দো এটা হলো বাস্তবতা এটা কি এটা রাজনীতি না এটা কি বাস্তবতা আল্লাহ যদি চান এই বাংলাদেশের কেউ ভাবে নাই যে তার পদত্যাগ হয় পদত্যাগ কি ফলাইব ও নিজেও ভাবে নাই কিন্তু আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই এজন্য নেতা হন বা সামাজিকভাবে একটু ধনাঢ্য ব্যক্তি হন আপনার জমি বেশি আছে এই জন্য ঠেললে আরেকজনের জমি দখল করেন না আল্লাহ দেখবেন যে আরেক দিক দিয়ে এমন ভাবে নিচ্ছে যা দখল করছেন 6টা বল হয়ে গেছে এটা কিছু অভ্যাসের লোক আছে না প্রতি বছর তার 4 আঙ্গুল করে বাড়ে হাত করে বাড়ে জুলুম করবেন না রাজাদের রাজবাড়ি বাংলাদেশে অভাব নাই কিন্তু রাজার কুত্তায় পরিচয় দেয় না যে আমি রাজবাড়ির লোক আল্লাহ তাদের কোনো অস্তিত্ব রাখে নাই এজন্য কেউ অহংকার করবেন না মানুষের উপরে জুলুম করবেন না যদি জুলুম করেন 2 দিন আগে আর পরে আল্লাহ তাআলা দেখবেন এমনভাবে শেষ করে দিবে আপনার কোনো অস্তিত্ব থাকবে না এজন্য দেখবেন এলাকায় অনেক শুনবেন যে অমুকের দাদা এমন ধনাঢ্য মানুষ ছিলেন ক্ষমতা ছিলেন কিন্তু তার নাতিরা মানুষের বাড়িতে কাজ পায় না ইতিহাস তালাশ করে দেখবেন মানুষের উপরে জুলুম করছে অহংকার দেখাইছে এটা হইল বাস্তবতা কারণ আল্লাহ ধরে 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 না ধরলে কেউ রে আল্লাহর ধরা বড় কঠিন এজন্য কারো উপরে জুলুম করব না পারবো তো ইনশাআল্লাহ তাইলে দয়াময় কে জীবনে যত গুনাহ হোক চিন্তার কোনো কারণ নাই তো গুনাহ বাড়াই দিবেন না চিন্তা নাই তো কই যায় মুরব্বি কই যায় ও আচ্ছা জান জান এরম লোকই তো আমরা খুঁজি এটা একটু হেদিকে ঘুরাই দেবো এটা কাট দিস জীবনে যত গুনাই হোক চিন্তার কোনো কারণ মাফ চাইলে মাফ করবেন কে আল্লাহ তাইলে গুনাহ বাড়াই দিবেন না সাহাবী বলেন নবীর জবান থেকে শুনছি কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বে তওবা করে আল্লাহ তারে মাফ করে দেন সুবহানাল্লাহ আরেকজন কয় আমি নবীর কাছ থেকে শুনছি কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বেও তওবা করে আল্লাহ তারেও মাফ করে দেন সুবহানাল্লাহ আরেকজন কয় আমি নবীর কাছ থেকে শুনছি কেউ যদি আজরাইল আসার আগ মুহূর্তেও তওবা করতে পারে আল্লাহ তারেও মাফ করে দেন তাহলে তওবার সুযোগ মরণের কিন্তু মরণ কখন কারো জানা এটা হলো বোঝার বিষয় গত 60 দিন আগে আমি বগুড়ায় দিনাজপুরে প্রোগ্রাম বগুড়ায় আসবো অর্ধেক পথে আসার পরে দেখি এমন সিরিয়াল লাগছে গাড়ির আহা কিছুক্ষণ পরে নাইমা যায় দেখি নগদ 2টা যুবক নাই মোটরসাইকেল মনে হয় ট্রাকে বাজাই দিছে রাস্তায় পড়ে রয়েছে শেষ বাড়ি থেকে কি মরণে লেগে বেরিয়েছিল কে কোথায় কখন চলে যাবে কারো জানা নাই এজন্য তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত কিন্তু মরণ কখন আমাদের কারো জানা নাই তার মানে আপনাকে সর্ব অবস্থায় 24 ঘন্টায় তওবার উপরে থাকতে হবে আল্লাহর বড় দয়া আমারে আপনারে বড় মায়া করে বাপে যদি সন্তানকে শিখায় দেয় এই সন্তান ভুল যদি হয়ে যায় কখনো আমার কাছে এমনি মাফ চাইবি আমি তোরে মাফ করে দেব আচ্ছা সন্তান যদি এই কথা জানে তাহলে সন্তানের জন্য মাফ নেওয়া সহজ না কঠিন আমার আল্লাহ আমারে আপনারে কি পরিমাণ মায়া করে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে শিখায় দেয় কেমনে তওবা করতাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ডাক দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা এই আয়াতে
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোনো কাফেরকে আল্লাহ ডাক দেয় নাই, শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিছে। আমরা সবাই কি? মাশাআল্লাহ, সবাই কি? একটু চিন্তা করেন, এই জামানায় যদি হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বীদের ঘরে আমাদের জন্ম হইতো, মুসলমান হওয়া সম্ভব? আরে মুসলমান হইয়াই যে বাপসাব আমগর, মুসলমানই তো আছে কি না এটা বোঝার কোনো ভাব নাই। চুলের স্টাইল দেখলে মনে হয় ছাগল চুরি করছে, থাপড়ায় চুল কেটে দিছে। প্যান্ট একটা পরছে সিরা, কি কলঙ্ক! তুই সিরা প্যান্ট পরছিস কে রে? ডিজাইন না, 5-8টার মধ্যে আধা ঘন্টা বাইরে এলে ডিজাইনটা বার হইব। এই সিরাটা ডিজাইন, একটু চিন্তা করেন। আজ থেকে 10 বছর আগে সিরা প্যান্ট বাজার থেকে কিনে আইন না, যদি দেখছি একটু সিরা, দোকানদারের নাকটার উপরে বিক্রি মারছে। এখন যত সিরা বেশি এটার দামও বলে বেশি। পাগলাই করতে না কামড়াইলে পাগল হইতো না। এটি নখ রাখছি এমন বড় বড়, মনে হয় বাথরুমের গু খামসায় খায়। মুসলমানের সন্তান, শার্ট পরছে কুত্তার ছবি, সিরত সুরত কোনোভাবেই তাকে মুসলমান বোঝা যায় না। তাহলে আমরা মুসলমানের জন্ম হয়ে যদি এই হালত হয়, তাহলে ভিন্ন ধর্মে জন্ম হইলে তো মুসলমান হওয়া সম্ভব ছিল না। এজন্য শুকরিয়া আদায় করবো সবসময় কার? আল্লাহ। বলেন কার? আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ যে আপনারা মুসলমান বানায় পাঠাইছে, ইমানদারের ঘরে জন্ম দিছে, এইটা শুকরিয়া যদি মরণ পর্যন্ত করেন, শুকরিয়া আদায় করা শেষ হবে না। এজন্য যে যে হালতে থাকেন সবসময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে মানে খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খালেস দিলে তওবা করলে কি পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দেয়া কই, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গুনাহ হয়ে গেলে মাফ চাইলে, নবীজি বলেন একটা মানুষ 100 বছর গুনাহ করছে, কয় বছর? মরণের আগ মুহূর্তে যদি তওবা করে, মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসলে যেমন পাপ থাকে না, মানুষটা তওবা করলে এরকম নিষ্পাপ হয়ে যায়। তাইলে যার জীবনে যত গুনাহ হোক চিন্তা করব না, পেরেশান হব না, যিনি মাফ করবে তার কাছে সিলিন্ডার করে গোপনে মাফ চাইব। গুনাহ হয়ে গেলে বন্ধুর কাছে বলবো না, এই আমাদের একটা অভ্যাস আছে যুবক ভাইরা। গুনাহ হয়ে যাবে, মানুষ মাত্রই ভুল হতে পারে। এখন যদি কোন হুজুর ভুল হইব খেললি, আপনি হুজুর মানুষ, আর আমি হুজুর দিকে গীতা হয়েছে, আপনার লগে শয়তান হলে 3টা, আমার লগে 3300। আপনারা খারাপ করলে আপনি একা গাম করবেন, আমার যদি খারাপ হয়ে যায় ওয়াজ বাদ দিয়ে গান গাম, বুঝেন নাই? আমি যদি খারাপ হই তাহলে ওয়াজ ছাইরা দিয়ে কম গান গাই, এটা টেহা বেশি পাওয়া যায়। তখন হাজার হাজার মানুষের আমি গুনার দিকে ডাকবো, তাহলে আমার পিছিয়ে শয়তান কম না বেশি? বেশি। আমারও ভুল হতে পারে। গুনাহ হয়ে যাওয়ার চাইতে বড় অপরাধ হইল গুনার উপরে অটল থাকা। অটল মানে বুঝেন না? নিয়মিত গুনাহ করতেই থাকা, অনুভূতি নাই, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। এই জন্য গুনাহ হতেই পারে, কিন্তু যদি গুনাহ হওয়ার পরে ভুলটা বুঝতে পারে, আল্লাহর কাছে মাফ চাই। অবশ্যই দয়ার আল্লাহ
আমার আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন। আমি আপনি মানুষের বড় আপন ভাবি, এই দুনিয়ার মাখলুককে বড় আপন ভাবি, কিন্তু সবচাইতে আপন হইলেন আমার আল্লাহ। কই যায় আমনে 13 জন যাইতেছে, 2 জন ঘরে থাকবো তো 11 জন। তো মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কি পরিমাণ আমারে আপনারে ভালোবাসে। গোটা পৃথিবীর সব মাখলুক যখন ঘুমায়া যায়, রাত্র যখন গভীর হয়, আল্লাহ প্রথম আসমানে আয়সা নাম ধরে ধরে ডাকে, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব।